আমার আল্লাহ ডেকে বলেন তারা গুহার ভিতরে ঘুমিয়েছিলেন 309 বছর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, 309 বছর ঘুমের মধ্যে রেখে আল্লাহ যদি সেই আসহাবের কাহাফের নওজোয়ান যুবকদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিতে পারেন, তাহলে বছরের পর বছর কবরে থেকে কিয়ামত যখন সংগঠিত হবে, কবর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে জীবিত করার ক্ষমতা আছে না নাই? এই কথার দ্বারা, এই ঘটনার দ্বারা আপনাদের কি বিশ্বাস হয় কি না? কথা বলেন না কেন ভাই? 309 বছর ঘুমের মধ্যে রেখে আল্লাহ যদি তাদেরকে জীবিত করতে পারেন, তাহলে আপনি আমি যখন মৃত্যুবরণ করব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখা হবে, এই মাটি থেকে পুনরায় জীবিত করা হবে। বলুন আল্লাহু আকবার। এই যুবকেরা এমন ভাবে ঘুমিয়েছিল, তাদেরকে ডান পাশ বাম পাশ আল্লাহ ফিরিয়ে দিতেন, তাদের চোখগুলো জাগ্রত ছিল, দেখে মনে হয় না যে ঘুমাইছে, দেখে মনে হয় জেগে আছে। আল্লাহু আকবার বলেন। চোখ বড় বড় করে আছে, আবার গুহার ভিতরে কুকুর দুপা সামনের দিকে এগিয়ে দিয়ে আছে, জিহ্বাটা এমন ভাবে ঝুলে আছে। ওই অবস্থায় প্রথম মানুষ দেখলে আল্লাহ ডেকে বলেন, নবী গো আপনিও যদি দেখতেন আপনিও ভয় পাইতেন। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন বাজান গো আমার, এইভাবে সিকিউরিটি দিয়া চোখ দুইটা খোলা রেখেও মানুষকে ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারেন কে? চোখ খোলা কিন্তু কি হয়েছে? ঘুমে আছে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেছেন মনে হয়। তাহলে কয় বছর ঘুমে ছিল? আরো জোরে বলেন, কয় বছর? 309 বছর। তাহলে 3টি প্রশ্ন করেছিল। 1 নাম্বার আসহাবে কাহাফের সেই সমস্ত যুবকদের কথা, আর বাকি 2টা প্রশ্নের উত্তর যদি আমি বলতে চাই কমপক্ষে আরো 2 ঘন্টা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের না? কিছু বলবেন? এই যুবকদের সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে? মাশাআল্লাহ, মন করছে ভুলে গেছেন আপনারা। আলহামদুলিল্লাহ। ভাই শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এদিক খেয়াল করেন। তাহলে কবর থেকে পুনরায় জীবিত করবেন কে? তাহলে সেই কবরে যে ঢুকবো ইমানদার হয়ে না বেঈমান হয়ে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে আসিও না। তাহলে কবরে যাওয়ার আগে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আর প্রকৃত মুসলমান কিভাবে হওয়া যায়, কিভাবে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়া যায়, কোরআন এবং সুন্নাহ থেকে সেই জ্ঞান আমাদের অর্জন করা দরকার আছে না নাই? তাহলে শুধু ঘটনা কিচ্ছা কাহিনী শুনলে হবে না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। এখান থেকে মূল মেসেজ কয়েকটি পাওয়া গেল। কয়টি পাওয়া গেল জানেন? কথা কয় না কি পাইলেন? আল্লাহর প্রতি ঈমান দুর্বল রাখবেন না মজবুত? আর মজবুত ঈমান থাকলে সাহায্য আসবে কার? কথা বোঝেন তো? আর ঈমান আনতে গিয়ে যদি কখনো জালেমের মুখোমুখি হওয়া লাগে, জালেমের মুখোমুখি হয়েও ঈমানের পথে টিকে থাকা লাগবে। জালেমকে দেখে ভয়ে ভয়ে ঈমান নষ্ট করা যাবে কথাকে বোঝা যায় তো? অনেক কথা শুধু ঘটনা শুনলাম, ভালো লাগলো, আরে মজার একটা কাহিনী শুনে আসলাম। আগামীকালকে আবার বজলু চাচা আসবেন, উনিও ভালো একটা কাহিনী শোনাবেন। আমরা এই যে খালি ওয়াজ শুনলাম, এরকম যেন না হয়, সেখান থেকে যেন আমরা আমলের নিয়তে কিছু নিয়ে যেতে পারি। চাচা কোরআন এবং সুন্নাহর আলোকে যে কথাগুলো আগামীকালকে আপনাদের সামনে উপস্থাপন করবেন, তার বিষয়ে আপনারা চমৎকারভাবে কথাগুলো শুনবেন এবং আমলের নিয়তে বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে যুবকদের জন্য আপনারা মোটামুটি অনেকগুলো টাকা দিয়েছেন। কত টাকা? এটা কি 18,185? ও, 1,81,000 নাকি? ও বুঝতে পারছি, 1,08,185 টাকা আপনাদের দিয়েছেন। আলহামদুলিল্লাহ বল। আমি মনে করছি 18 লাখ, যেহেতু অনেক খরচ হয়েছে তো। আচ্ছা যাই হোক, এদিক খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাহলে সুলাইমান আলাইহিস সালামের সেই কথাটা বলে আমি দোয়ার দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভাইয়েরা আমার, আরো যে 2টা বিষয় ছিল, বাদশা জুলকারনাইনের যে ঘটনা, বলবো না? বললে তো আরো 1 ঘন্টা ওইদিকে। আবার রূহ কি? ওলি রূহ, এর রূহটা কি?
এই রুহ সম্পর্কে এলেম কার কাছে? এগুলো নিয়ে অনেক তথ্য আছে। রুহ সম্পর্কে যদি আলোচনা করি, এটা তথ্যবহুল আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আছে আলোচনার ভিতরে। সূরা বনী ইসরাইল থেকে কিছু কথা আপনাদের সামনে বললে হয়তো ভালো লাগতো, যেহেতু আগামীকালকে মাহফিল আছে। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। এইবার সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কয়টি বলেন? কয়টি? আরো জোরে বলেন, কয়টি? এ বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বোন যারা বসে আছেন, মা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী সুলাইমান ডেকে বলে, বাবা দাউদের সামনে ডেকে বলেন, আব্বা জান ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবেন। এক নাম্বার থাকবেন আল্লাহর পাঠানো একটি কিতাব, যার নাম হলো সহিফা। বলেন আল্লাহু আকবার। এই কিতাবের দ্বারা মানবকে কিভাবে সংশোধন করা যায়, এই সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায়, ওই কিতাব হবে সংবিধান। আল্লাহু আকবার। ডেকে বলে, আব্বা ওই সিন্ধুকের ভিতরে এক নাম্বার থাকবে কিতাব, আর এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ মেসেজ, নিয়ম আইন সব পাঠায়া দিবেন। একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ কিভাবে পরিচালনা হবে ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করেছেন এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব? কথা কয় না কা? এটা গতানুগতিক কোন একটা ধর্মীয় কিতাব নয়, এটা হলো মুসলমানদের সংবিধান। তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। আমরা যদি কোরআন দিয়া বিচার পরিচালনা করতে পারতাম, বাংলাদেশে ধর্ষণ থাকতো না। এক শ্রমিক লীগ নেতা গর্ভবতী নারীকে ধর্ষণ করছে। পাওয়ার দেখছেন? একটা গর্ভবতী নারী, তাকে জোর করে নিয়ে যা ধর্ষণ করছে। মহিলাটা কেঁদে কেঁদে বলে, ভাই আমি বলেছিলাম তুমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো, আমি গর্ভবতী, আমার উপরে জুলুম করো না। যারা গর্ভবতী নারীকে রক্ষা দেয় না, রেহাই পায় না, এই সমস্ত মানব রূপী জালেমদের বিচার দুনিয়াতে না হলে আল্লাহর আদালতে হবে। বিশ্বাস করেন, একজন জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হতো, বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, বাংলাদেশি যুবকদের মাঝে মাঝে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। নারীদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পেত না। কথা বলে ঠিক কিনা? আজকে নারীরা এলোমেলো ভাবে চলে, যুবকেরা তাকায় আর মজা নেয়, বলে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, জুতার বাড়ি মারা লাগবে। কথা বলে ঠিক কিনা? নারী যেমন খুশি তেমন পোশাক পরুক, ও পর্দা করতেছে না, ওর গুনাহ, তুমি তাকাইলে কেন? কথা কয় না কেন? এ তাকানো কি জায়েজ আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ ডেকে বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল পথ চলতেন, পাহাড় থেকে মানুষ নিচে নামার সময় কি আসমানের দিকে তাকায় না মাটির নিচে তাকায়? মাটির দিকে যেমন তাকায়, আল্লাহ রাসূল সেইভাবে পথ চলতেন। বিদায় মুসলমানেরা পথ চলবে মাটির দিকে তাকায়া তাকায়া। আর আমরা বুড়ি হোক, সুরি হোক, যুবতী হোক, একবার না দেখলে আমাদের মাথা ঠিক থাকে না। আছে না এরকম যুবক? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। তাহলে কি তোমরা অশ্লীল যুবক হবা না চরিত্রবান হইবা? চরিত্রটা সংশোধন করার দরকার আছে না? না, এই চরিত্রের বড় দাম। রাতের আধারে গোপনে কত যে পাপ করেছি, যদি মানুষ জানতো লজ্জায় মুখটা দেখানো যাইতো না। কথা বলে ঠিক কিনা? যুবক একটা বার চিন্তা করো, কত পাপ করেছি আমরা, কত গুনাহ করেছি। কথা বলে ঠিক কিনা? যাই হোক বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, বাবা ওই সিন্ধুকের ভিতরে 2 নাম্বার একটা জিনিস থাকবে, যেইটার নাম চাবুক। ওই চাবুকের দ্বারা সমাজে যারা অন্যায় করবে, অপরাধ করবে, ওই চাবুক সেই অপরাধীদেরকে ধরে ধরে শাস্তি দিয়ে দেবে। এই চাবুক চালানোর জন্য দুনিয়ার কোনো মানুষ লাগবে না। পৃথিবীর যেই প্রান্তে অপরাধ করুক না কেন, ওই চাবুক মুহূর্তের মধ্যে হাজার হাজার অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষ লাগবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই চাবুকটা হলো মুজিজার চাবুক। আল্লাহু আকবার বলেন। এক কথায় আপনার আইন আদালত লাগতেছে না, ওই চাবুক নিজেই বুঝবে এই ছেলে অপরাধী। মার বাড়ি
পিটাইয়া পিটাইয়া শাস্তি দিয়ে জায়গার চাবুক জায়গায় ফেরত আসতো। ওই রকম চাবুক যদি আমরা বাংলাদেশে পাইতাম, কোন দিক দিয়ে যে মার হইতো চ্যালেঞ্জে দেখা যাইতো। আর তখন আমরা মনে করতাম এই সেই ভালো মানুষ, এও মার খায়। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আজকে চাবুক আছে কিন্তু সেই মজেজাটা নাই। যুবক, তোমাদের পরিবর্তন হওয়া লাগবে। এই যে আজকের ঘটনাই তো, ফরিদপুর রাজবাড়ি ছেলেটা বিয়ে করতে আসছে। মৃত্যু কোথায় আসে মানুষের? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুই ভাই মোটরসাইকেল নিয়ে আসতেছিল, ট্রাক এমন ভাবে ধাক্কা মেরেছে, দুই ভাই জায়গাতেই মৃত্যুবরণ করেছেন। আজকে যেই বাড়িটা বিবাহের বাড়ি, সেটা এখন লাশের বাড়ি। সেই বাড়িতে এখন অঝরে কান্নাকাটি চলতেছে, পুরো বাড়িতে শোকের মাতম চলতেছে। আহারে, যে যুবকটা বিয়ে করবে, বিয়ে করার আশায় ঢাকা থেকে আসতেছে, আহারে মোটর সাইকেলে চড়ে আগামীকালকে বিয়ে হবে, যার বর হওয়ার কথা, যেই ছেলেটার বর হওয়ার কথা, সে আর বর হতে পারলো না। সাজলো ঠিকই, জীবনের শেষ সাজা। কথা বলেন ঠিক কিনা? বর হয়ে গেল লাশ, হয়ে গেল অন্ধকার কবরের যাত্রী। এ যুবক, তুমি সে বিয়ে করেছো, তুমি কি ভুলে গেছো? এ যুবক, তোমার আজকে বিয়ে করার কথা। এমনও হতে পারে বিয়ে করে কবুল বলে চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসতেছো, মাঝপথে গাড়ি দুর্ঘটনায় তুমি মারা যাবা, বাসর ঘর পর্যন্ত পৌঁছার সুযোগও নাও হতে পারে। জীবনের এত পরিকল্পনা করে কি করবা? ইবাদতের পরিকল্পনা করো, নেক আমলের পরিকল্পনা করো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডেকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। বলেন আল্লাহু আকবার। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলেন ঠিক কি না? তাহলে আমলের জিন্দেগি গড়ার দরকার আছে না? না। যুবক, মুহূর্তের মধ্যে মৃত্যু চলে আসতে পারে। ফেসবুকে ছবি পোস্ট করতেছো, দোস্তরা মোটরসাইকেল চলাইতেছি, বিকেল বেলা কোন একটা ট্রাকের চাকার তলে যায়া পিষ্ট হইয়া রাস্তায় তোমার মৃত্যু হতে পারে। কথা বলেন ঠিক কি না? যুবক, হঠাৎ করে মৃত্যু চলে আসবে। তোমাকে যখন বলা হয় যুবক মসজিদে চলো, বলে হুজুর এই তো যুবক হইলাম, বিয়েটা করি। এরপরে যখন বলা হয় হে যুবক মসজিদে আসো, বিয়ে তো করেছো, বলে কয়েকদিন আগে বিয়ে করলাম, হাতের কাঁচা মেহেদি এখনো রং শুকাইলো না, একটু কয়েকদিন আনন্দ করি। এরপরে যখন বলে হে যুবক মসজিদে কি যাইবা না, তুই একটা বাচ্চা কাচ্চা হোক। কথা কয় না? এরপরে যখন বলে হে যুবক বাচ্চা কাচ্চা, এখন কি মসজিদে যাইবা না? এদের লালন পালনের টেনশনেতে ব্যস্ত, এদের জন্য কিছু একটা করি, তারপরে মসজিদমুখী হব। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, এ যুবক তুমি তো এখন বৃদ্ধ বয়সে চলে যাচ্ছ, তুমি কি মসজিদে যাইবা না? বলে ছেলে মেয়ে হয়েছে, এদের একটু বিয়ে শাদীর ব্যবস্থাটা করি, তারপরে একবারে আল্লাহর ইবাদত ধরার পরে ধরবনি। এই যে ধরা, এই ধরার আগে যদি আজরাইল ধরে ফেলে তখন কি হবে? তুমি যে বিয়ে করবা, তুমি যে সন্তানের বাবা হবা, তাদেরকে আবার বিয়ে করাইবা, তারপরে যে মসজিদে যাবে, এই যে লম্বা চিন্তা ভাবনা, এই যে লেন্দি প্রসেসিং, যুবক এতদিন পর্যন্ত তুমি কি আসলেই বাঁচবা? এর কি গ্যারান্টি আছে? এ ভাই, হাসতেছেন, কথা বোঝেন নাই? ভয় আসে না? ভয় আসে না? মৃত্যু আসবে কি না? তাহলে মরণ আসার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। সময় থাকতে করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কথা বলে ঠিক কিনা? যেতে হবে। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায়, লোভ লালসার প্রতিযোগিতায় তুমি পাগল হয়েছো, আমোদ প্রমোদে মেতে আসো, রং তামাশায় ডুবে আছো। হে যুবক, হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে দুনিয়ার লোভ লালসা, রং তামাশা, আমোদ প্রমোদ মিটবে কখন? এই লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, এই সাপ মিটবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির।
যেদিন তোমার আমার মুখের ভিতরে কবরের মাটি প্রবেশ করবে। এই কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, 14 গোষ্ঠী বসে খাওয়া শেষ হবে না। এরপরে বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হলে ভালো হয়। তার মানে আমাদের লোভ কত পর্যায়ে। আসুন একটু নিজেকে নিয়ে ভাবি, কবরে যাওয়ার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে এই ক্ষণিকের 50-60 বছর আসুন না একটু ইবাদতে কাটাই। পরকালে রাখা অ্যাকাউন্টে সব যদি ভালো জমাইতে পারি, ওই আখিরাতের অ্যাকাউন্টে যদি নেক আমল দিয়ে ভরাইতে পারি, ওই আমল আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে জিন্দেগি সাজানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে ভালো করে শোনেন, 3 নাম্বার ডেকে বলে, বাবা ওর ভিতরে থাকবে একটা আংটি। এই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য হবে। বলুন আল্লাহু আকবার। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী কালকের মাহফিলের ভরপুর সফলতা কামনা করছি। আগামী কালকেও আসবেন, প্রাণ ভরে দান করবেন। আজকে 1,08,000 টাকা দিয়েছেন, এখনই